নমস্কার বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ক্ষীর পাটিসাপটা। পাটিসাপটা পুরোটাই গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করব। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা একবার দেখে নিই। পাটিসাপটার ভেতরে দেব নারকেলের পুর। সেই জন্য একটা নারকেল নিয়ে এসেছি। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, সেই দিয়ে নারকেলের পুর বানাবো বলে। আবার নারকেলটা পুরো কোরানো হয়ে গেছে, প্যানে দিয়ে দিলাম পুরো নারকেলটা। এই পুরটা আমি খেজুর পাটালি গুড় দিয়ে বানাবো। এই গুড়টা বেশ ঘন ধরনেরই, তবে আখের গুড় দিয়েও খারাপ হয় না, ভালোই হয়। এবার আস্তে আস্তে গলে যাচ্ছে। যখন দেখব যে একটু চিটচিটে হয়ে এসছে, খুব একটা পাকের দরকার হয় না, কারণ আমি এটা নাড়ু বানাচ্ছি না, এটা ভেতরে পুরটা দেব, তবু একটু চিটচিটে হতে লাগে। দেখে নিলাম যে হয়ে এসছে, দিয়ে দিলাম 1 চামচ ছোটো এলাচের গুঁড়ো। এবার খানিকক্ষণ একটু নেড়ে নিয়ে এবার এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল ভেতরে পুর হিসেবে দেবার জন্য নারকেলের পুর। এবার পাটিসাপটার ব্যাটারটা তৈরি করবার জন্য নিলাম 1 কাপ গোবিন্দভোগ চাল, মানে ওই 100 গ্রাম চাল। চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে চালটাকে নিয়ে ব্যাটারটাকে তৈরি করব। অল্প একটু জল মিশিয়ে, যাতে বেশি পাতলা না হয়ে যায়, একটা থিক ব্যাপারটা থাকে, সেইভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। আমরা যে কোনো পিঠেই মোটামুটি যে আতপ চালের গুঁড়ো বাজারে পাওয়া যায় সেই দিয়েই বানাই, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে বানালে গোবিন্দভোগ চালের সুন্দর যে একটা গন্ধ আছে সেটা ভালো লাগে। মিশিয়ে দিলাম 3-4 টেবিল চামচ মতো সুজি। এবার একটু দিয়ে দিলাম 1/2 কাপ মতো দুধ। এবার ভালো করে একটু নেড়ে 5-10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম একটা ঢাকা দিয়ে। 10 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো। একটু ব্যাটারটার মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিলাম 2 টেবিল চামচ মতো চিনি। এবার এই সব কিছুই ভালো করে মিক্স করে নেব, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটার ব্যাটার। এবার প্যান বা তাওয়া যেটাতেই করুন না কেন, ওভেনে গরম করে নিতে হবে, এবং ননস্টিকের হলে খুবই সুবিধা হয়। দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। বেশি ছড়িয়ে না দিয়ে মিডিয়াম সাইজের একটা গোল আকার দিয়ে গোলাটাকে ছড়িয়ে নিলাম। ননস্টিকের হলে নিচে লেগে যাওয়ার চান্সটা খুবই কম থাকে। একটা সাইডে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এত সুন্দরভাবে উঠে যাচ্ছে যে রোল করতেই জানি অসুবিধা হচ্ছে, বারবার সরে সরে যাচ্ছে, যার জন্য একটু হাত লাগিয়ে রাখতে হচ্ছে, না হলে রোল করতে পারছি না। ব্যাটারটা যদি ঠিকঠাক তৈরি হয়, পাটিসাপটা বানানোটা খুবই ইজি হয়ে যায়। খুব চট করে তৈরি হয়ে গেল পাটিসাপটা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, সাদা ধপধপ করছে গোবিন্দভোগ চালের পাটিসাপটা। একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হলো 1/2 লিটার দুধকে আমি ঘন করে ক্ষীর বানিয়ে রেখেছিলাম। পাটিসাপটা তৈরি হয়ে যাওয়ার পর প্রতিটা পাটিসাপটার উপর ঠিক এইভাবে চামচে করে করে সেই ক্ষীরটা দিয়ে দিতে হবে। একটু রেখে দিলেই ক্ষীরটা পাটিসাপটার উপর জমে যাবে। আশা করি এই ক্ষীর পাটিসাপটার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে।